রুখে দেওয়া সম্ভব নয়। আমি গত সংবাদ সম্মেলনে বলেছিলাম, ভারত যুদ্ধ করবে অস্ত্র দিয়ে, ভারত যুদ্ধ করবে বৃহৎ ভূখণ্ড দিয়ে, ভারত যুদ্ধ করবে তার লাখ লাখ সৈন্যবাহিনী দিয়ে, হয়তোবা পারমাণবিক অস্ত্র দিয়ে, কিন্তু বাংলার মুসলমান যুদ্ধ করবে এমন এক শক্তি দিয়ে যা পারমাণবিক শক্তির চেয়ে শক্তিশালী, যা হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ডের চেয়ে শক্তিশালী, যা বড় বড় বিধ্বংসী যুদ্ধ ওয়েপনের চেয়ে শক্তিশালী। আর আমাদের কাছে সেই শক্তিশালী অস্ত্র আছে, সেই অস্ত্র হলো ঈমান। মুসলমান যুদ্ধ করে ঈমান দিয়ে, মুসলমান যুদ্ধ করবে ঈমান দিয়ে। ভারতের আগ্রাসনী নীতির বিরুদ্ধে, ভারতের দাদাগিরির বিরুদ্ধে ঈমান দিয়ে যুদ্ধ করবে মুসলমান। যে ঈমান দিয়ে যুদ্ধ করে পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিকে ৭১ সালে আমরা পরাজিত করেছি, ওই ঈমান দিয়ে ভারতকে পরাজিত করার শক্তিশালী ঈমান আমাদের আছে। কিন্তু আমরা যা বলতে চাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সেটা হচ্ছে ভারতের শত্রু ডক্টর জাকির নায়েক, আর ভারত হলো হাসিনাকে জায়গা করে দিয়ে আমরা প্রতিবেশী ভাবলেও ভারত প্রতিবেশী সুলভ আচরণ আমাদের সাথে করে নাই, বরং হাসিনাকে জায়গা দিয়ে আবার ভারতকে তুলে দেওয়ার হুমকি দেয় এই নিকৃষ্ট উগ্রবাদী ভারতের মোদী এবং মোদী সরকার, যাকে গুজরাটের নরপিশাচ বলা হয়, গুজরাটের কসাই বলা হয়। সেই কসাই যার শত্রু, ডক্টর জাকির নায়েক হলো এই কসাইয়ের শত্রু। এই কসাইয়ের যেহেতু শত্রু, বাংলাদেশের সে বন্ধু ডক্টর জাকির নায়েক, অতএব তাকে বাংলাদেশের জায়গা দিয়ে আমরা ভারতের উচিত জবাব দিতে পারতাম। সাংবাদিক বন্ধুরা, আমার শেষ বক্তব্য আজকে সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আপনারা যদি এটা বিশ্বাস করেন, তাহলে ভারত যখন হুমকি দিয়েছিল তখন বিশ্বকে জানান দিয়ে ডক্টর জাকির নায়েক যে একজন অহিংস মানুষ, শান্তিপূর্ণভাবে তিনি শান্তির সংগ্রাম ছড়িয়ে দেন, এটা বিশ্বব্যাপী জানিয়ে দিয়ে আমরা ভারতকে সমুচিত জবাব দিতে পারতাম। কিন্তু সেটা না দিয়ে আমরা যে মেরুদণ্ডহীন এবং নতজানু ভারতের কাছে, সেটা আমরা প্রমাণ করে ফেললাম। আমরা প্রমাণ করলাম বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয়, বরং বাংলাদেশ ভারতের দাস, অথবা বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য। হাসিনার সময় যেমন ভারতের ইশারায় চলতো, তেমনি এখনো ভারতের ইশারায় বাংলাদেশ চলে। এই দুঃখ রাখার জায়গা নেই প্রিয় সাংবাদিক বন্ধুরা। অতএব আমরা আজকে পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যদি ভারতের প্রতি এই তুষ্ঠ নীতি, ভারতের এই নতজানু নীতি ত্যাগ না করে, তাহলে এই সরকারকে বাংলাদেশের 18 কোটি জনগণ মেনে নেবে না। কারণ বাংলাদেশের জনগণ সবসময় হলো বিপ্লবী জনগণ। বাংলাদেশ কোনোদিন প্রভুত্ব মেনে নেয়নি। বাংলাদেশের জনগণ কোনোদিন বাতিল শক্তির কাছে, যারা বাংলাদেশের ওপর দাদাগিরি চালাতে গিয়েছে, পাকিস্তানকে মেনে নেয়নি, ব্রিটিশকে মেনে নেয়নি, অবশেষে হাসিনাকে মেনে নেয়নি। অতএব যারা ভারতের দাদাগিরি করে, ভারত যাদের দাদা, ভারতের যারা দাসত্ব করে, তাদের পরিষ্কার ভাষায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জানাতে চাই, ব্রিটিশরা যেমন আমরা তাড়িয়েছি, পাকিস্তানিদেরকে দাদাগিরি মেনে নেয়নি, ভারতের দাদাগিরি মেনে নেয়নি, অবশেষে বুবু দাদি হাসিনার দাদিগিরি মেনে নেয়নি। এখনো ইউনূস সরকার, তোমাদের দাদাগিরি আমরা মেনে নেব না, ভারতের দাদাগিরি আমরা মেনে নেব না। অতএব পরিষ্কার ঘোষণা হলো, যদি ডক্টর জাকির নায়েক আগমনের এই সিদ্ধান্ত, আগমন
কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত স্বরাষ্ট্র উপদেষ্টা সিদ্ধান্ত বাতিল না করে এখনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে জুলাই আন্দোলন শুরু করেছিলাম বিশ্ববিদ্যালয় থেকে, এখনই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেই চূড়ান্ত আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। অতএব সাংবাদিক ভাইয়েরা, ডক্টর জাকির নায়েককে এনে প্রমাণ করতে হবে আমরা নত জানু রাষ্ট্রনীতিতে বিশ্বাস করি না, আমরা ভারতের দাদাগিরিতে বিশ্বাস করি না, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মাথা উঁচু করে আমাদের সিদ্ধান্ত আমরাই নিতে চাই। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে চাই না, এই সিদ্ধান্ত আমরা মানি না। অতএব স্বরাষ্ট্র যখন জাকির নায়েকের আগমন ইস্যুতে বাংলাদেশ যখন সাজ সাজ রব, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের মধ্যে যখন ঈদের আনন্দময় ছিল, সেই সময় গত রাতে মধ্যরাতে ডক্টর জাকির নায়েকের আগমনকে নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করা হয়েছে। ভারতের প্রেসক্রিপশন মেনে বাংলাদেশের মানুষের মুখে জুতার বাড়ি মেরেছে এই অধর্ম মেরুদণ্ডহীন হিজড়া স্বরাষ্ট্র উপদেষ্টা, হিজড়া পররাষ্ট্র উপদেষ্টা, এই হিজড়া অধর্ম স্বরাষ্ট্র উপদেষ্টা মেরুদণ্ডহীন ভারতের দাসত্বকারী রয়ের এজেন্ট, এই উপদেষ্টাকে আমরা মানি না। তাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে, পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে, না হলে ইউনূসের পদত্যাগের জন্য এক দফা দাবিতে বাংলাদেশ মাঠে নামবে। তাদের রুখে দেওয়া আর কারোর পক্ষে সম্ভব নয়। ভারত